তো নাম্বার 30, হি ওয়াজ দ্য অনলি ম্যান দ্যাট ওয়াজ অ্যালাইভ, এটাকে যদি আমরা সিম্পল করি, হোমওয়ার্ক করো নাই মুনতাহা, সেন্টেন্স গুলো তুলে নিয়ে আসছো শুধু, ওই সেন্টেন্স তুলে নিয়ে আসছো দেখলাম তো। কোনটার অ্যান্সার লিখছে দেখাও। এটা তো কোশ্চেন তুলছো, ওই যে অ্যারো চিহ্ন। না, আমি এখান থেকে বলতেছি, বলো। তুমি বলো 30 সিম্পল কি, 30 সিম্পল কি। মানে কিছুটা হয়েছে, তাই? ঠিক আছে, তাহলে মাঝখানে ফাঁকা কেন? নাম্বার 30, এরপর সাইফিস আমিন হোমওয়ার্ক করো নাই নাকি? তুমি আগের দিন আসো নাই কেন? নাম্বার 30, হি ওয়াজ দ্য অনলি ম্যান দ্যাট ওয়াজ অ্যালাইভ, এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে হি ওয়াজ দ্য অনলি অ্যালাইভ ম্যান এভাবে লিখলেই হয়ে যাচ্ছে। কিংবা হি ওয়াজ দ্য অনলি ম্যান অ্যালাইভ, অ্যালাইভটা লাস্টে। হি ওয়াজ দ্য অনলি ম্যান অ্যালাইভ কিংবা হি ওয়াজ দ্য অনলি অ্যালাইভ ম্যান, যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে হি ওয়াজ দ্য অনলি ম্যান অ্যান্ড হি ওয়াজ অ্যালাইভ। নাম্বার 31 হবে, when a teacher is absent students generally make a noise, এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে when থাকলে আমরা চারটা নিয়ম শিখছিলাম না সিম্পল করার। একটা শিখেছিলাম প্রিপোজিশন, আরেকটা শিখেছিলাম ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি, আরেকটা শিখেছিলাম এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, আরেকটা শিখেছিলাম ভার্বের আইএনজি। চারটা, প্রিপোজিশন, ডিউরিং, এট দ্য টাইম অফ, ভার্বের আইএনজি, এই চারটার ভিতরে প্রিপোজিশনটা এখানে কাজে লাগে। তো আমরা এখানে when a teacher is absent এই পার্টে in absence of a teacher এভাবে সাজিয়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ হবে, in absence of a teacher কিংবা in a teacher's absence students generally make a noise। এখানে make a noise, remain না, রিমেইন বলতে ইজ ভার্বটাকে চেঞ্জ করে ডিউরিং আ টিচার্স অ্যাবসেন্স দেওয়া যেতে পারে চাইলে। 32, ইট ইজ নট নোন হোয়েন হি উইল অ্যারাইভ, এখানেও আবারও হোয়েন পাচ্ছি, সরি আগেরটার কম্পাউন্ড হয়নি, আগেরটার কম্পাউন্ড করলে আর টিচার ইজ অ্যাবসেন্ট অ্যান্ড স্টুডেন্ট জেনারেলি মেক আ নয়েজ, যা শুধু হোয়েন বাদ দেবো, মাঝখানে অ্যান্ড বসিয়ে দেবো। নাম্বার 32, ইট ইজ নট নোন হোয়েন হি উইল অ্যারাইভ, এই সেন্টেন্সের প্রথম অংশটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে রেখেই চেঞ্জিংটা করব। হোয়েন হি উইল অ্যারাইভ, এইখানে হোয়েন এর পার্টটাকে চেঞ্জ করব, এখানে চেঞ্জ করে হিজ অ্যারাইভাল টাইম দিলেই হয়ে যাচ্ছে, হিজ অ্যারাইভাল টাইম ইজ নট নোন। এটা হলো সিম্পল। আর কম্পাউন্ড করলে হি উইল অ্যারাইভ and the time is not known, he will arrive and the time is not known, and but the time is not known, when থাকলে কম্পাউন্ডে and দিতে হয়। নাম্বার 33, the students had to vacate the halls because there was a serious violence in the campus, এখানে বিকজ রয়েছে, বিকজ থাকলে আমাদের রুলটা খুবই স্পষ্ট যে কমপ্লেক্সে বিকজ থাকলে সিম্পলে বিকজ অফ, আর কম্পাউন্ডে এন্ড। আমরা প্রথমেই বিকজ অফ দিয়ে সিম্পলটা করে দেই। দ্য স্টুডেন্টস হ্যাড টু ভ্যাকেট দ্য হলস বিকজ অফ আ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, দেওয়া যাবে, কমা থাকবে, বিকজ অফ আ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, কমা দ্য স্টুডেন্টস হ্যাড টু ভ্যাকেট দ্য হলস, এভাবেও সাজানো যেতে পারে। এইটাকে ও হ্যাঁ, বিকজ অফ এর পরিবর্তে আরো তিনটা ওয়ে আছে, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এগুলো দিলেও চলবে।
মোস্ট কমনলি আমরা বিকজ অফটাকে ব্যবহার করে থাকি। 33 কে কম্পাউন্ড করলে সেকেন্ড ক্লজটা আগে আসবে, যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে রয়েছে দেয়ার ওয়াজ আ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, এই ক্লজটাকে আগে নিয়ে আসলাম, এরপরে এন্ড কনজাংশন দিলাম, এন্ড দ্য স্টুডেন্টস হ্যাড টু ভ্যাকেট দ্য হলস। এন্ড এর পরে সো দিলে কোনো সমস্যা নেই আমার মতে, কিন্তু অনেক টিচার সমস্যা ধরতে পারে। নাম্বার 34, সিন্স হি বট দ্য কস্টলি হাউস হি র্যান ইনটু ডেট। এখানে ডেট যেটা আছে, ডেট মানে ঋণ, টাকা ঘাটতি, অন্যের কাছ থেকে ধার নিয়ে চলা। সিন্স হি বট দ্য কস্টলি হাউস, সিন্স দিয়ে কজ এন্ড ইফেক্ট বোঝায়, সুতরাং আগেরটার মতোই সেম নিয়মে আমরা সিম্পল এবং কম্পাউন্ড করতে পারি। এখানে সিন্স এর লোকেশনে আমরা বিকজ অফ বসিয়ে দিলাম, এরপরে ভার্বের আইএনজি। এখানে বাই ভার্ব রয়েছে, এটার আইএনজি বিকজ অফ বাইং, বিকজ অফ বাইং দ্য কস্টলি হাউস কমা হি র্যান ইনটু ডেট, বিকজ অফ বাইং দ্য কস্টলি হাউস কমা হি র্যান ইনটু ডেট। যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, শুধু শুরুর সিন্সটা বাদ দিব আর মাঝখানে এন্ড বসিয়ে দিব। He bought the costly house and ran into debt. 35. As soon as he went, as soon as থাকলে আমাদের রুল হলো সিম্পলে জাস্ট আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। as soon as থাকলে আমাদের সিম্পলে হবে জাস্ট আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এখানে জাস্ট আফটার, এরপরে ভার্বের আইএনজি, গো ভার্ব আছে, এটার আইএনজি দিয়ে দাও। জাস্ট আফটার গোয়িং দেয়ার হি রিসিভড দ্য নিউজ, জাস্ট আফটার গোয়িং দেয়ার হি রিসিভড দ্য নিউজ, এটা হলো আমাদের সিম্পল। আর কম্পাউন্ড as soon as ড্রপ করে দিয়ে মাঝখানে এন্ড এট ওয়ান্স বসাও, মাঝখানে and at once বসাও কম্পাউন্ডে, he went there and he received the news at once। হ্যাঁ, জাস্ট দেনও দেওয়া যায়, at once বা জাস্ট দেন না দিলে হবে না, জাস্ট দেন দিতে হবে। আর শুধু জাস্ট দেনের সাথে এন্ডও থাকবে, শুধু জাস্ট দেন না, শুধু এন্ড না। 36, জুই ডান কর্নারে যাও, ব্যাগটা মাঝখানে রাখো। মুনতাহা, তুমিও ব্যাগটা মাঝখানে রেখে বাম কর্নারে চেপে আসো, একদম কর্নারে চেপে আসো। জুই কথা বলা যেন না দেখি। নাম্বার 36, তালহা 36 এ যাচ্ছি। দে সুন ফরগেট দ্য সাফারিংস দে হ্যাড অন দ্য জার্নি, দেখে মনে হয় সেন্টেন্সটা চেঞ্জিংটা অনেক কঠিন, বাট একটু মাথা খাটাইলে এই সেন্টেন্সের চেঞ্জিংটা খুব ইজি। আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এই পরের ক্লজটা তো সাফারিং, দে হ্যাড অন দ্য জার্নি, মানে এইখানে একটা সাইলেন্ট কনজাংশন দ্যাট বা হুইচ আছে, সাইলেন্ট কনজাংশন দ্যাট বা হুইচ আছে, এখান থেকে আমরা বুঝি এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এসসি, এসসিটা এই এখান থেকে শুরু। তো এই ক্লজটাকেই তো আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জিং করার সময়। এখন দে হ্যাড অন দ্য জার্নি, হ্যাড মানে সাফারিংস, দে হ্যাড সাফারিংস অন দ্য জার্নি, এইটাকে রিরাইট করে দা সাফারিংস অফ দ্য জার্নি লিখলেই সিম্পল হয়ে যায়। দে সুন ফরগেট দা সাফারিংস অফ দ্য জার্নি, দে সুন ফরগেট, দে সুন ফরগেট দা সাফারিংস অফ দ্য জার্নি, এভাবে দিলেই আমাদের সেন্টেন্সটি খুব দ্রুত সিম্পল হয়ে যাচ্ছে। আর যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, তাহলে পরের ক্লজটা আগে আসবে, সাবঅর্ডিনেট ক্লজ আগে আসবে। দে হ্যাড, এই হ্যাড এর পরে অবজেক্ট সাফারিংসটা আগের সেন্টেন্স থেকে এনে বসিয়ে দিয়ে লিখতে হবে। তো এইখানে এই অবজেক্টটা আসবে। দে হ্যাড সাফারিংস অন দ্য জার্নি এন্ড দে সুন ফরগেট দেম, দে হ্যাড সাফারিংস অন দ্য জার্নি এন্ড দে সুন ফরগেট দেম, এভাবে কম্পাউন্ড করব। 37, দ্য ওম্যান হু ইজ রিপোর্টেড ইজ আ স্পাই, রিপোর্টেড ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে ওম্যান নাউনের আগে নিয়ে যাব, তাহলে সিম্পল হয়ে যাবে। তো সেন্টেন্সটা হচ্ছে দ্য রিপোর্টেড ওম্যান ইজ আ স্পাই, দ্য রিপোর্টেড ওম্যান ইজ আ স্পাই, এটা আমাদের সিম্পল সেন্টেন্স। আর যদি কম্পাউন্ড করি, তাহলে শুরুতে সাবঅর্ডিনেট ক্লজটা লিখবো, দ্য ওম্যান ইজ রিপোর্টেড and she is a spy, the woman is reported and she is a spy। না, না, the woman is a spy এটা হলো আলটিমেট রিয়ালিটি, এটা মেইন ক্লজ।
The woman is reported and she is a spy. Number 38, only the boys who work hard shine in life. Simple করলে only the hardworking boys. এই who work hard এইটু এখান থেকে অ্যাডজেক্টিভ বানালাম হার্ড ওয়ার্কিং। এরপরে এই অনলি দা এর মাঝখানে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসিয়ে দিলাম অনলি দা হার্ড ওয়ার্কিং বয়েজ শাইন ইন লাইফ। অনলি দা হার্ড ওয়ার্কিং বয়েজ শাইন ইন লাইফ। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই দা বয়েজ ওয়ার্ক হার্ড এইভাবে প্রথম ক্লজটা সাজালাম অ্যান্ড অনলি দে শাইন ইন লাইফ। দা বয়েজ ওয়ার্ক হার্ড অ্যান্ড অনলি দে শাইন ইন লাইফ। ইউনিভার্সাল না, রাইট। 39, সো ডট 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 দ্যাট আছে দেখো নাকি, এইখানে সো আর এইখানে দ্যাট, মাঝখানে উইক অ্যাডজেক্টিভটা আছে, তাহলে সো ডট 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 দ্যাট আছে। দ্যাট আছে, এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই এটার জন্য আমাদের রুল ছিল ভেরি ডট 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 এন্ড। প্রথম সো এর জায়গায় আমরা ভেরি বসিয়ে দিলাম, হি ইজ ভেরি উইক। আর দ্যাট এর জায়গায় এন্ড বসিয়ে দিলাম, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড। হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড, এভাবে লিখলে সেন্টেন্সটি কম্পাউন্ড হলো। এখন আমাদের এই রুল সেন্টেন্সটাকে সিম্পল করার রুল হলো টু ডট ডট টু ব্যবহার করা। আমরা প্রথম সো এর জায়গায় টু ব্যবহার করে দেবো, হি ইজ টু উইক। আর পরের দ্যাট এর জায়গায় ভেরি, সরি কম্পাউন্ডে সিম্পল করতেছি, প্রথম সো এর জায়গায় টু আর পরের দ্যাট এর জায়গায় টু ব্যবহার করে মেইন ভার্বটা দেবো, তার মানে ক্যান নট প্লাস সাবজেক্ট এটাও বাদ যাবে। তাহলে আমাদের সিম্পলটা হবে হি ইজ টু উইক টু স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড, প্রথম টুতে টি ডাবল ও, হি ইজ টু উইক টু স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড। নাম্বার 40 ছিল আমাদের হোমওয়ার্কের লাস্ট সেন্টেন্স। এখানে রয়েছে আ ম্যান হু ইজ ড্রাউনিং ক্যাচেস এট আ স্ট্র। আর ড্রাউন মানে ডুবে যাওয়া, একজন মানুষ যে ডুবে যাচ্ছে সে ক্যাচেস ধরে এট আ স্ট্র, স্ট্র মানে খড়, সামান্য খড়ের মতো একটা জিনিসও যেটা মানুষকে ভাসাতে পারে না পানিতে, সেটাও একজন ডুবন্ত মানুষ ধরে। এর মানে হলো ডুবন যতক্ষণ মানুষের শ্বাস থাকে ততক্ষণ তার ভিতরে বেঁচে থাকার আশা থাকে। আমরা এটা বাংলা করি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এটা একটা প্রোভার্ব যেটার কমপ্লেক্স ফর্মটা আমি দিয়েছি। সিম্পল ফর্মটা হলো আর ড্রাউনিং ম্যান ক্যাচেস এট আ স্ট্র, এবং এই সিম্পলটাই হলো প্রোভার্ব। আর ড্রাউনিং ম্যান ক্যাচেস এট আ স্ট্র, এই ড্রাউনিং ওয়ার্ডটাকে ম্যান নাউনের আগে নিয়ে আসছি। আর ড্রাউনিং ম্যান ক্যাচেস এট আ স্ট্র। আর যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে এই প্রথম ক্লজটা আলাদা করে ফেলি, আ ম্যান ইজ ড্রাউনিং, এরপরে এন্ড দিয়ে আবার পরের ক্লজটাকে আলাদা করে ফেলি, হি ক্যাচেস এট আ স্ট্র। তাহলে আ ম্যান ইজ ড্রাউনিং এন্ড হি ক্যাচেস এট আ স্ট্র। আ ম্যান ইজ ড্রাউনিং এন্ড হি ক্যাচেস এট আ স্ট্র, এটা আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড হলো। আর সিম্পল ছিল আর ড্রাউনিং ম্যান ক্যাচেস এট আ স্ট্র। তো হলো আমাদের হোমওয়ার্ক চেকিংটা, এবার ক্লাস ওয়ার্কের পার্ট শুরু। এখানে 40 পর্যন্তই ছিল, এবার পরের লিস্ট কম্পাউন্ড টু সিম্পল এন্ড কমপ্লেক্স এর লিস্টের 1 থেকে 10 পর্যন্ত ক্লাসে করব। জি, এতগুলা। পরের লিস্টের 1 থেকে 10। এইখানে তো আমি এখানে কাজ পেজটা রেখে দিলাম তোমাদের আনসার গুলো লেখার জন্য। 10টা সেন্টেন্স লিখতে 10 থেকে 15 মিনিট লাগতে পারে, ততক্ষণ আমি আমার মাইকটাকে মিউট করে রাখলাম। ঠিক। নাম্বার 1, স্পিক স্পিক দ্য ট্রুথ অ্যান্ড ইউ উইল বি রেসপেক্টেড। আমরা এখানে প্রথম পার্টটা খেয়াল করো, আমরা এখানে প্রথম পার্টটা অর্ডার বা কমান্ড পাচ্ছি।
আর কনজাংশন পাচ্ছি এন্ড, তাহলে এটা আমাদের ইফ অ্যাফার্মেটিভের রুলের সেন্টেন্সটা, যেটার সিম্পল হয় বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা এটার সিম্পল লিখবো বাই স্পিকিং দ্য ট্রুথ কমা ইউ উইল বি রেসপেক্টেড। আর কমপ্লেক্স লিখবো ইফ ইউ স্পিক দ্য ট্রুথ কমা ইউ উইল বি রেসপেক্টেড। নাম্বার টু, obey your elders or go to hell। এইখানেও কনজাংশন অর, আর প্রথম পার্টটা অর্ডার বা কমান্ড পেয়ে আমরা ইফ নেগেটিভের রুলটাতে যাচ্ছি, যেটার সিম্পলি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো আনসারটি হবে উইদাউট অবেইং ইয়োর এল্ডার্স। উইদাউট অবেইং ইয়োর এল্ডার্স ইউ উইল গো টু হেল। এটা কমপ্লেক্স, আর সরি সিম্পল। আর কমপ্লেক্সটা হলো ইফ ইউ ডু নট অবে ইয়োর এল্ডার্স ইউ উইল গো টু হেল। ইফ ইউ ডু নট অবে ইয়োর এল্ডার্স ইউ উইল গো টু হেল। এটা নাম্বার থ্রি, the weather is cold and we cannot go out without warm clothes। আমরা এখানে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন পাচ্ছি যে ওয়েদার কোল্ড হওয়ার কারণে আমরা ওয়ার্ম ক্লথ ছাড়া বাইরে যেতে পারছি না। কজ অ্যান্ড ইফেক্ট ইফেক্ট হিসেবে বিকজ অফ দিয়ে সিম্পল করা যায়, বিকজ অফ দ্য ওয়েদার বিইং কোল্ড। বিকজ অফ দ্য ওয়েদার বিইং কোল্ড উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লথস। একটা অল্টারনেটিভ ওয়েতে সিম্পল করা যায়, সেটা ভার্বের আইএনজি ব্যবহার করে। সেভাবে সিম্পলটা দ্য ওয়েদার বিইং কোল্ড কমা উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লথস। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে অ্যাজ বিকজ সিন্স ব্যবহার করব। আমি অ্যাজটাকে ব্যবহার করছি, অ্যাজ দ্য ওয়েদার ইজ কোল্ড কমা উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লথস। অ্যাজ দ্য ওয়েদার ইজ কোল্ড কমা উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লথস। সিম্পলটা দ্য ওয়েদার বিইং কোল্ড কিংবা বিকজ অফ দ্য ওয়েদার বিইং কোল্ড উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লথস। নাম্বার ফোর, নাম্বার ফোর খেয়াল করো, টার্ন লেফট এন্ড ইউ উইল ফাইন্ড দ্য হাউস। টার্ন লেফট এর পরে আমাদের এন্ড কনজাংশন, আর টার্ন লেফট এর অংশটা ইম্পারেটিভ দেখে আমরা বুঝতে পারছি এটা ইফ এর সেই সেন্টেন্সটা, যেখানে ইফ অ্যাফার্মেটিভ থাকে কমপ্লেক্সে আর সিম্পলে থাকে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আমরা সিম্পল করছি বাই টার্নিং লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস। কমপ্লেক্স করছি ইফ ইউ টার্ন লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস। না, নাম্বার ফাইভ, ইফ ইউ টার্ন লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস। খেয়াল করতেছো না তো? Number five, the parents lost their only child and became almost mad। আহ, নিজের সন্তানকে হারানোর কারণে তারা ম্যাড হয়ে গেল প্রায়। তো এটা কজ এন্ড ইফেক্ট রিলেশন। সিম্পল করলে আমরা বিকজ অফ দিব, বিকজ অফ লুজিং দেয়ার অনলি চাইল্ড কমা দ্য প্যারেন্টস বিকেম অলমোস্ট ম্যাড। বিকজ অফ লুজিং দেয়ার অনলি চাইল্ড কমা দ্য প্যারেন্টস বিকেম অলমোস্ট ম্যাড। আর শুধু লুজিং দেওয়া যেতে পারে চাইলে। কমপ্লেক্স করব as because since they, as the parents lost their only child comma they became almost mad। হ্যাঁ, because the parents lost their only child কিংবা since the parents lost their only child they became almost mad। আগের ক্লজ পরে, পরের ক্লজ আগে, এগুলো সিম্পল আর কমপ্লেক্সে দিলে কোনো সমস্যা নেই। নাম্বার সিক্স, গো ইনসাইড এন্ড সি ফর ইউর সেলফ। অর্ডার আছে দেখা যাচ্ছে প্রথম পার্টে, কনজাংশন আছে এন্ড। তাহলে অর্ডার এবং কনজাংশন এন্ড থাকলে আমাদের এটা ইফ অ্যাফার্মেটিভ এর রূপ, যেটা সিম্পলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আমরা সিম্পলে লিখতেছি বাই গোয়িং ইনসাইড ইউ উইল সি ফর ইউর সেলফ। বাই গোয়িং ইনসাইড ইউ উইল সি ফর ইউর সেলফ দেওয়া যেতে পারে চাইলে। আর কমপ্লেক্স করলে ইফ ইউ গো ইনসাইড ইউ উইল সি ফর ইউর সেলফ। Number seven, the lady not only ate fruits but also drank tea। Not only but also সাধারণত কম্পাউন্ডে থাকে এবং সেই সেন্টেন্সকে সিম্পল করার জন্য আমরা বিসাইডস কিংবা অ্যাজ ওয়েল অ্যাজ
সরি, সিম্পল করার জন্য বিসাইডস কিংবা বোথ ডট 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 এন্ড শিখেছি। তো বোথ ডট 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 এন্ড সেই সেন্টেন্সে ব্যবহার করা ভালো যেই সেন্টেন্সে নট অনলি বাট অলসো দিয়ে দুটি ভার্ব কে নয় বরং দুটি নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ কে জয়েন করা হয়। যেমন নট অনলি সাইফি বাট অলসো সামিন আর প্রেজেন্ট টুডে। এই জাতীয় সেন্টেন্সে যেখানে নট অনলি বাট অলসো দিয়ে দুটি নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ কে জয়েন করা হয় সেই সেন্টেন্সকে সিম্পল করা উচিত। আর যেই সেন্টেন্সে দুটি নাউন না বরং দুটি ভার্ব কে জয়েন করা হয়েছে সেই সেন্টেন্সের সিম্পলে বিসাইডস ব্যবহার করাটাই উত্তম। যেমন এইখানে রয়েছে দ্য লেডি নট অনলি এইট ফ্রুটস বাট অলসো ড্র্যাঙ্ক, নট অনলি এর পরে এইট ভার্ব বাট অলসো এর পরে ড্র্যাঙ্ক ভার্ব। সুতরাং আমরা এটার সিম্পল করার জন্য বিসাইডস ব্যবহার করি। বিসাইডস এর পরে প্রথম ক্লজের আইএনজি, এখানে প্রথম ক্লজটা ইট ভার্ব থেকে ইটের সাথে আইএনজি দিয়ে বিসাইডস ইটিং ফ্রুটস কমা দ্য লেডি ড্র্যাঙ্ক টি। ড্র্যাঙ্ক না, প্রথম অংশটার সাথে আইএনজি। বিসাইডস ইটিং ফ্রুটস দ্য লেডি ড্র্যাঙ্ক টি। না, নট অনলি বাট অলসো ফুললি বাদ পড়ে যাবে। এটা আমাদের সিম্পল হলো, এবার কমপ্লেক্স করব। কমপ্লেক্সে জাস্ট এস ব্যবহার করার কথা। দ্য লেডি ড্র্যাঙ্ক টি জাস্ট এস শি এইট ফ্রুটস। দ্য লেডি ড্র্যাঙ্ক টি জাস্ট এস শি এইট ফ্রুটস। না, জাস্ট এস এর আগের প্রথম অ্যাকশনের সাথে জাস্ট এস দেওয়া ভালো। নাম্বার এইট, রুবি পেইড দ্য ট্যাক্সি ফেয়ার অ্যান্ড গট ডাউন ফ্রম ইট। এখানে আমরা সিকোয়েন্সিয়াল অ্যাকশন দেখতে পাচ্ছি। ট্যাক্স ফেয়ার দিয়ে তারপরে নামলো, একটার পরে আর একটা সিকোয়েন্স রয়েছে। ভার্বের আইএনজি দিয়ে সিম্পল করা যায় যে পেইং দ্য ট্যাক্সি ফেয়ার দ্য রুবি গট ডাউন ফ্রম ইট। পেইং দ্য ট্যাক্সি ফেয়ার রুবি গট ডাউন ফ্রম ইট। আর কমপ্লেক্স করার জন্য হোয়েন দেওয়া যায়। হোয়েন রুবি পেইড দ্য ট্যাক্সি ফেয়ার শি গট ডাউন ফ্রম ইট। আফটার দিলে পাস্ট পারফেক্ট দিতে হয়, যেটা আমার মূল সেন্টেন্সের স্ট্রাকচার টেন্স কে ভেঙে ফেলে। When Ruby paid the taxi fare, she got down from it. Number nine, spare the rod and spoil the child. দুইটা পার্ট ইম্পারেটিভ, স্পেয়ার এবং স্পয়েল দুইটা ভার্ব রয়েছে এবং কনজাংশন রয়েছে এন্ড। তো প্রথম পার্টটা ইম্পারেটিভ কমান্ড রয়েছে, আমরা সিম্পল করতে পারি ইফ বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে এবং কমপ্লেক্স করতে পারি ইফ দিয়ে। আমরা প্রথমেই সিম্পলটা করি। By sparing the rod, comma, you will spoil the child. By sparing the rod, comma, you will spoil the child. Spare মানে হলো রেখে দেওয়া, তুলে রাখা বা সাম কাইন্ড অফ রডটাকে ইউজ না করা, রডটাকে স্পেয়ার করে দেওয়া। তো রডটাকে যদি আমরা ইউজ না করি তাহলে ছেলেরা তো মানুষ হবে না, কথা শুনবে না। মানে এটার মূল কথা হলো ছেলে ছেলে মেয়েদেরকে শাস্তি দেওয়া বাদ দিয়ে আল্লাহ দিয়ে নষ্ট করা। আল্লাহ দিতে হবে যখন তার আল্লাহর দরকার আছে তখন, কিন্তু যখন ভুল কাজ করে তখন তার কিছুটা লেভেলের শাস্তি দরকার আছে। ঠিক আছে? এবং এই শাস্তিটা আচ্ছা একটা কথা বলি, ধরো তোমার বাবা তোমাকে পড়ালেখা না করলে বকা দেয়। তোমার বাবার এসে তোমাকে বকা দেওয়া লাগবে না, যা শুধু তোমার রুমে বেডে বসে রয়েছে, এটাই তোমার জন্য যথেষ্ট। এটাই যথেষ্ট যে তুমি পড়ার টেবিল ছাড়া অন্য কোথাও আর যাচ্ছ না। এতটুকুই যথেষ্ট, আর কিছুই লাগে না। বাবা বাসায় নাই, মা তেমন কিছু বলে না, আর কিছুই লাগে না। সাম কাইন্ড অফ এমন একজন গার্ডিয়ান, এমন একজন অভিভাবক যার নিয়মিত তদারকি দরকার, যার তদারকিতে শাস্তি ছাড়াও তুমি পড়ালেখা করতে পারো। এইখানে মূলত ওইদিকে ইঙ্গিত রয়েছে। এটার কমপ্লেক্স হলো ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড। না, স্পেয়ারিং দ্য আইনজি দেওয়া না। ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড। নাম্বার 10 যেটা ছিল আমাদের ক্লাস ওয়ার্কের লাস্ট নাম্বার, স্মোকিং ইজ হার্মফুল এন্ড দেয়ারফর উই শুড নট স্মোক। কজ এন্ড ইফেক্ট রয়েছে, যেহেতু এটা হার্মফুল সেহেতু আমাদের এটা করা উচিত নয়।
তো আমরা কমপ্লেক্স করলে অ্যাজ বিকজ সিন্স দিয়ে করব। অ্যাজ অ্যাজ স্মোকিং ইজ হার্মফুল, উই শুড নট স্মোক ইট, অথবা উই শুড নট ডু ইট। এখানে স্মোক ভার্ব আছে, এটাই ইউজ করছি। অ্যাজ, সিন্স, অ্যাজ, বিকজ, যে কোনো একটা। অ্যাজ স্মোকিং ইজ হার্মফুল, উই শুড নট স্মোক। আর কম্পাউন্ডে তো এটা করা আছে সিম্পলে, বিকজ অফ বিইং হার্মফুল, বিকজ অফ স্মোকিং বিইং হার্মফুল, এইভাবে লিখলে ভালো হয়। শুধু স্মোকিং বিইং না, বিকজ অফ দিয়ে দাও, তাহলে কজ এন্ড ইফেক্টটা ক্লিয়ারলি স্টেটেড হবে। ডিউ টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু ইত্যাদি দেওয়া যাবে। সো বিকজ অফ স্মোকিং বিইং হার্মফুল, উই শুড নট স্মোক। আমাদের হোমওয়ার্ক থাকবে 11 থেকে, এই পেজে 28 পর্যন্ত আছে। 11 থেকে এই পেজে 28 পর্যন্ত আছে। তোমাদের কাছে শীট আছে, সুতরাং স্ক্রিনশট আমি না দিলেও কোনো সমস্যা নেই। ইউ ওয়ান ক্লাস, ইয়েস। ছুটি? এত তাড়াতাড়ি ছুটি দিয়ে কি করবা? গ্রামে কবে যাবা? গ্রামে কবে যাবা? তোমরা কবে যাবা সেটা বলো আমাকে। 29 তারিখ? 25 তারিখ তো আমার আগে চলে যাচ্ছে, এটা কেন? ওকে, আল্লাহ হাফেজ।